আপনি কি ইংরেজি ব্যাকরণে দুর্বল? নাউন আর ভার্ব শুনলেই মাথা ঘুরে যায়? তাহলে আপনি সঠিক জায়গাতেই এসেছেন। আপনাদের সকলকে স্বাগত আপনাদের প্রিয় চ্যানেল ক্ল্যারিটি ডেনে, যেখানে ব্যাকরণ শেখা হয় সহজে। আজ আমরা শিখব পার্ট অফ স্পিচ, শব্দের 8টি প্রধান শ্রেণী, যা ছাড়া ইংরেজি বোঝা ও লেখা অসম্ভব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, কারণ আজকের শেষে আপনি নিজেই তৈরি হয়ে যাবেন পার্ট অফ স্পিচের মাস্টার। পার্ট অফ স্পিচ কি? পার্ট অফ স্পিচ মানে হলো শব্দের শ্রেণী বা ভাগ। ইংরেজিতে প্রতিটি শব্দ কোনো না কোনো শ্রেণীর অন্তর্ভুক্ত। মোট 8টি বিভাগ আছে। এগুলি হলো নাউন, প্রোনাউন, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এবং ইন্টারজেকশন। এবার প্রতিটি ব্যাখ্যা করা যাক উদাহরণসহ। নাউন। নাউন এমন একটি শব্দ যা কোনো ব্যক্তি, বস্তু, স্থান, প্রাণী বা ভাবকে প্রকাশ করে। উদাহরণ: রাম, সীতা, কলকাতা, স্কুল, বুক, পেন, অনেস্টি, ব্রেভারি। উদাহরণ: সীতা ইজ রিডিং আ বুক ইন দ্য লাইব্রেরি। এখানে সীতা, বুক, লাইব্রেরি এই তিনটি হলো নাউন। প্রোনাউন। নাউনের পরিবর্তে যা ব্যবহৃত হয় তাই হলো প্রোনাউন। উদাহরণ: আই, ইউ, হি, শি, ইট, উই, দে। উদাহরণ: হি ইজ প্লেয়িং ফুটবল। এখানে হি হলো প্রোনাউন, যা রামের পরিবর্তে ব্যবহৃত হয়েছে। ভার্ব। ভার্ব হলো সেই শব্দ যা কোনো কাজ, অবস্থা বা ঘটনার বর্ণনা করে। উদাহরণ: রান, ইট, গো, স্লিপ, রিড। বাক্যে উদাহরণ: শি রানস এভরি মর্নিং। এখানে রানস হচ্ছে ভার্ব, যা একটি কাজকে বোঝাচ্ছে। অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ এমন শব্দ যা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, পরিমাণ বা সংখ্যা বোঝায়। উদাহরণ: বিউটিফুল, টল, রেড, 3। বাক্যে উদাহরণ: হি ইজ আ টল বয়। এখানে টল হচ্ছে অ্যাডজেক্টিভ, যা বয়কে ডেসক্রাইব করছে। অ্যাডভার্ব। অ্যাডভার্ব এমন শব্দ যা ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য কোনো অ্যাডভার্বকে বিশেষভাবে বর্ণনা করে। উদাহরণ: কুইকলি, ভেরি, টু, স্লোলি। বাক্যে উদাহরণ: শি সিংস বিউটিফুলি। এখানে বিউটিফুলি হলো অ্যাডভার্ব, যা সিংসকে মডিফাই করছে। প্রেপোজিশন। প্রেপোজিশন হলো এমন শব্দ যা নাউন বা প্রোনাউনের সাথে বাক্যের অন্য শব্দের সম্পর্ক বোঝায়। উদাহরণ: ইন, অন, আন্ডার, ওভার, উইথ, বিটুইন। বাক্যে উদাহরণ: দ্য বুক ইজ অন দ্য টেবিল। এখানে অন হলো প্রেপোজিশন, এটা বুকের অবস্থান বোঝাচ্ছে। কনজাংশন। কনজাংশন হলো এমন শব্দ যা দুটি শব্দ, বাক্যাংশ বা বাক্যকে যুক্ত করে। উদাহরণ: অ্যান্ড, বাট, অর, বিকজ, অলদো। বাক্যে উদাহরণ: আই লাইক টি অ্যান্ড কফি। এখানে অ্যান্ড হচ্ছে কনজাংশন, যা টি ও কফিকে যুক্ত করেছে। ইন্টারজেকশন। ইন্টারজেকশন হলো এমন শব্দ যা হঠাৎ অনুভূতি প্রকাশ করে। উদাহরণ: ও, ওয়াও, অ্যালাস, আউচ। বাক্যে উদাহরণ: ও, হোয়াট আ বিউটিফুল পেন্টিং। এখানে ও হঠাৎ আবেগ, এই ভাবটাকে প্রকাশ করছে, তাই এটি হলো ইন্টারজেকশন। এবার জেনে নিন এই 8টি পার্ট অফ স্পিচ মনে রাখার কিছু বিশেষ টিপস। NPVAAPCI। N নাউন, P প্রোনাউন, V ভার্ব, A অ্যাডজেক্টিভ, A অ্যাডভার্ব, P প্রিপোজিশন, C কনজাংশন এবং I ইন্টারজেকশন।
এই পার্ট অফ স্পিচ আপনাদের কোথায় লাগতে পারে? স্কুল ও কলেজের ব্যাকরণ পরীক্ষায়, ইংরেজিতে গল্প লেখায়, জব ইন্টারভিউতে এবং স্পোকেন ইংলিশের ফ্লুয়েন্সি বাড়াতে। আপনি যদি আজকের ভিডিও থেকে কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক দিন। কমেন্টে জানান ব্যাকরণের কোন অংশ আপনাকে সবচেয়ে বেশি কঠিন লাগে। আমরা সে বিষয় নিয়ে ভিডিও বানাবো। আর হ্যাঁ, এমন সহজ ও সুন্দর ব্যাখ্যার আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল ক্ল্যারিটি 10কে সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন। আজকের মতো স্পষ্ট, সহজ ও দরকারি ব্যাকরণ শেখা হবে আমাদের প্রতিদিনের কাজ। পরবর্তী পর্বে দেখা হবে নতুন কোনো টপিক নিয়ে। টিল দেন, স্টে ক্লিয়ার, স্টে কিউরিয়াস।